মধ্যে সারোয়ার বাবলা নামক একজন ব্যক্তি নিহত হয়েছেন, বাকি সবাই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমি একটা একটা করে ঘটনার বর্ণনা করছি। গত 5 নভেম্বর 2025 তারিখ বিকেল 5টা থেকে 5:30টার মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটনের হামজারবাগ নামক এলাকায় চট্টগ্রাম 8 আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী জনাব এরশাদুল্লাহ কর্তৃক গণসংযোগের সময় তার উপরে দুর্বৃত্ত কর্তৃক হামলা করা হয়। উক্ত হামলায় জনাব এরশাদ সাহেব গুলিবিদ্ধ হন এবং সারোয়ার বাবলা নামক একজন ব্যক্তি গুলিবিদ্ধ হন এবং পরবর্তীতে নিহত হন। এছাড়াও একই ঘটনায় ইরফানুল হক শান্ত এবং মোহাম্মদ সানোয়ার নামক আরও 2 জন ব্যক্তি, মোট 4 জন গুলিবিদ্ধ হন। তারা বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। উক্ত ঘটনার প্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে ভিকটিমের পরিবার কর্তৃক এবং উক্ত মামলার 8 জনকে আসামি করে মামলা করা হয়। 8 জন আসামির মধ্যে উল্লেখযোগ্য 2 জন আসামি আলাউদ্দিন এবং হেলাল, তাদেরকে গতকাল রাত্রে ঘটনার 34 ঘন্টার মধ্যে র্যাব 7 কর্তৃক গ্রেপ্তার করা হয়। একই দিনে 5 নভেম্বর 2025 তারিখে রাত আনুমানিক 11টা থেকে 11:30টার দিকে রাউজানের বাগওয়ান ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় সুমন, ইসমাইল, খুরশেদ ও সোহেল এই 4 জন ব্যক্তিকে দুর্বৃত্ত কর্তৃক গুলি করা হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমদের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করি এবং তাদের জবানবন্দি থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে প্রধান আসামি ইশতিয়াক চৌধুরী সহ জ্যাকি ও জনি নামে আরও 2 জনকে, মোট 3 জনকে আমরা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও 4 রাউন্ড তাজা অ্যামুনেশন সহ গতকাল রাত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গত 6 নভেম্বর 2025 তারিখে বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটনের চালিতাতলী এলাকায় ইদ্রিস নামক একজন অটোরিকশা চালককে দুর্বৃত্ত কর্তৃক গুলি করা হয়, তার পায়ে 2টি গুলি করা হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের কাছ থেকে আমরা জবানবন্দি গ্রহণ করি এবং তার কাছ থেকে জানতে পারি যে এর সাথে 3 জন ব্যক্তি জড়িত ছিল। ওই 3 জন ব্যক্তির মধ্যে রাজ নামক একজন ব্যক্তিকে গতকাল রাত্রে ঘটনার 12 ঘন্টার মধ্যে র্যাব 7 কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে। মোট 3টি ঘটনায় ভিকটিম 9 জন ব্যক্তি গুলিবিদ্ধ ছিল এবং তাদের বিরুদ্ধে সবার বিরুদ্ধেই মামলা হয়েছে এবং কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং টোটাল উল্লেখযোগ্য 6 জন ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাদেরকে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার পক্ষ থেকে ধন্যবাদ। আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন।